হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। সেখানে হচ্ছে আপনারা আপনাদের পদ অনুযায়ী, আপনাদের শিক্ষিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তো এখানে ১ নম্বরে আছে হচ্ছে প্রোগ্রামার ৬ষ্ঠ গ্রেডে। এখানে পদ সংখ্যা ২ জন। এখানে তারা চেয়েছে ৪ বছরে আপনার শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে। ৪ বছরে হচ্ছে আপনার কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত পজিশনে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণ কৌশলী ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক পাস ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। তারপরে ২ নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিনিয়র অফিসার আইটি। এখানে ৯ গ্রেডে আপনার টোটাল পদ হচ্ছে ১৬৬টা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ও সমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার, গ্রেড ৯ম গ্রেড। এটা ৩৫ জন নিবে। আর হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা পূর্বের নেই, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনার স্নাতক থাকতে হবে। তারপরে আছে ৪ নম্বরে আপনার অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি। এখানেও হচ্ছে পদ সংখ্যা আপনার হচ্ছে ৬৯টা। ঠিক আছে? তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ বছর মেয়াদী আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর তারপরে আমরা ৫ নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ২ জন নিবে ৯ম গ্রেডে। আপনার পূর্বের নিয়ে শিক্ষকতার যোগ্যতা একই দেওয়া আছে। আর অফিসার আইটিতে হচ্ছে ১০ম গ্রেড। এখানে পদ সংখ্যা হচ্ছে ৩৩২টা, যেটা অনেক বড়। আচ্ছা, এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ও সমান ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে হচ্ছে আপনার সহজে কিন্তু আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারেন অফিসার আইটিতে। আচ্ছা, ৭ নম্বরে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার। এখানে ২ জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা টোটালি একই চাওয়া হয়েছে। আচ্ছা, আপনার মোটামুটি হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার কি পরিমাণ লাগবে, কি চাচ্ছে না চাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করতে শেষ তারিখ হচ্ছে আপনার ২১/৫/২০২৫। তো মোটামুটি আর একদিন, কালকের মধ্যেই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো দ্রুত হচ্ছে আপনারা recruitment.bb.org.bd তে অ্যাপ্লাই করে ফেলেন। ওইখানে গিয়ে হচ্ছে সিবিআইডি নাম্বার, অনলাইন রেজিস্ট্রেশন করে সিবিআইডি নাম্বার, প্রার্থী বিবরণ বিস্তারিত দিয়ে আপনারা দ্রুত অ্যাপ্লাই করে নেন। তো এখানে আপনার ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, আর হচ্ছে যে টোটাল হচ্ছে ২০০ টাকা আপনাদের লাগবে। ২০০ টাকা ফির পরিবর্তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দ্রুতই আপনারা আজকের মধ্যেই অ্যাপ্লাই করে নেন, যেহেতু কালকে লাস্ট ডেট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।